এখন 2 লাখ টাকা দিবেন আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে হলে অফিস চালাইতে হলে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে আমাদেরকে প্রতি মাসে কি হারে দিবেন। গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়, পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতাসহ 10 জনকে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। কে নিয়ে গেছে আপনাকে ওই কর্নার রুমে? এই যে লাল পাঞ্জাবি সাদা গেঞ্জি, এই আপনার নাম কি? ইসমাইল হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অবস্থিত সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে। ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আমার ড্রয়ার মার খুললে সব তারা বাহির করলো করে দেখছে যে আমার পার্সোনাল নামে যে চেক আছে ওই চেক থেকে সমানে পাতা ছিঁড়া এটা সাইন কর এই কর সেই কর সিলমার ইত্যাদি ইত্যাদি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হুমকির পর সৃজনী সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা বাদী হয়ে যৌথ বাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন সহ 10 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেইনলি ঘটনা শুরু হচ্ছে ওনারা দিয়া। এই আপনার নামটা কি? শাহিন মিয়া। বাবার নাম কি? আপনার বাড়ি কোথায়? রংপুর। আর উনি মূলত ওনাদের সবাইকে নিয়ে আসছে না? এদিকে এই সামনে মুখ কি করেন। আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, ভোলার ইলিশার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ শালনা এলাকার কবির হোসেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম, ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন, রংপুরের কোতোয়ালি থানার শাহিন ভুইয়া, ভোলার বাগারহাওলা গ্রামের পলাশ হাওলাদার ও নীলফামারীর সৈয়দপুর থানার রেজাউল করিম। এদিকে সদর থানার উপপরিদর্শক কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 10 জনকে আটক করা হয়েছে। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।